সমুদ্রনগরী কক্সবাজার, যেখানে বিশাল জনসংখ্যার বসবাস। প্রতিদিন পর্যটক এবং স্থানীয় মিলিয়ে কক্সবাজার খুবই ব্যস্ততম নগরী। কিন্তু সম্প্রতি মশার উৎপাত এতই বেড়ে গেছে যে অতিষ্ঠ হয়ে উঠেছে নগরীর জনজীবন। বাসা বাড়ি, স্কুল, কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, এমনকি যানবাহনেও মশার হাত থেকে নিস্তার নেই, যার ফলে ডেঙ্গু রোগ এখন মারাত্মক রূপ ধারণ করেছে। সাধারণত মশার বংশবিস্তার ঘটে ফুলের টব, ভাঙা হাঁড়ি পাতিল, গাড়ির পরিত্যক্ত টায়ার, টিনের কুঠা, ভাঙা কলস, ড্রাম, ডাব, নারিকেলের কোষা অথবা নালা নর্দমায় জমিয়ে থাকা পানিতে স্বচক্ষে দেখা যায় ডেঙ্গু মশার লার্ভা। ডেঙ্গু মশার উৎপত্তি স্থল থেকে জন্ম নিয়ে তাণ্ডব চালাচ্ছে মানুষের বাসাবাড়িতে। সে তাণ্ডবে নিস্তার পাচ্ছে না স্কুলের শিক্ষার্থীরাও। পড়ার টেবিল কিংবা ঘুমানোর কাঠে কোথাও তাদের ছাড়ছে না ডেঙ্গু মশা। অনেক কামড়াই, আমরা যখন পড়তে বসি তখন কামড়াই, আমরা ঘুমানোর সময়ও কামড়াই। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণেই মশার বংশবিস্তার ঘটছে। এছাড়া মশা নিধনে অপ্রতুল ব্যবস্থাপনাকে দায়ী করছে পৌরবাসী। তারা বলছেন, সরকারি প্রতিষ্ঠানে মশা নিধনের স্প্রে ছড়ানো হলেও পৌরসভার কোনো এলাকায় সে কার্যক্রম দেখা যাচ্ছে না। সরকারি যেগুলো হচ্ছে স্থান আছে, এগুলোতে সবগুলোতে কিন্তু স্প্রে হচ্ছে, কই আমাদের বাসা বাড়িতে তো হচ্ছে না। এগুলো বেশি রিকোয়েস্ট করলে মাঝে মধ্যে আসে, কিন্তু ডেঙ্গু প্রতিরোধের জন্য বা মশা প্রতিরোধের জন্য ওষুধ বা মেডিসিন দরকার। এইসব মেডিসিন বা ওষুধগুলো তারা ছেটায় না। আমরা আতঙ্কিত, আমরা শঙ্কিত যে বাচ্চারা বিকেলে খেলতে বের হলেই আমরা নিজেরাই খুব চিন্তায় থাকি কখন সে রোগে আক্রান্ত হচ্ছে। প্রতিদিন বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক মানুষ জ্বর নিয়ে ভিড় জমায় পল্লী চিকিৎসকের কাছে। পল্লী চিকিৎসকেরা বলছেন, অতিমাত্রায় জ্বর দেখলে তারা রোগীদের হাসপাতালে প্রেরণ করে। 50 জন রোগী আমার এখানে আসছে, আমরা তো পল্লী চিকিৎসক, তো যেগুলো বেশিরভাগ 50 জন রোগী আসলে তার মধ্যে 40 জনই ডেঙ্গু পজিটিভ। তো আজকের দিনে আমি 8 থেকে 10 বার, সকাল থেকে এই পর্যন্ত 10 থেকে 12টা ডেঙ্গু রোগী পাইছি, সব পজিটিভ। আমি সদরে রেফার করে দিয়েছি সবগুলা। জ্বর দেখলেই মনে হচ্ছে কি মেপে 102, 3 এরপর থেকেই দেখা যাচ্ছে পরীক্ষা করলে ডেঙ্গু ধরা পড়ে। এদিকে কক্সবাজার সদর হাসপাতালে ধারণ ক্ষমতার বেশি ডেঙ্গু রোগী ভর্তি হওয়ায় হাসপাতালে বেডে জায়গা না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। তারা ডেঙ্গু আক্রান্ত হওয়ায় শরীরে নানা সমস্যা বাসা বেঁধেছে। মৃত্যু ভয় নিয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে তারা। খুব বেশি জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা, প্রায় 2 ঘন্টা যাবৎ বেহুশ ছিলাম প্রথমত। এই গাজরের বিষ, ব্যথা, জ্বর, শরীর লাগা করে ব্যথা হয়ে যাবে, বমি দিয়ে রক্ত গিয়েছিল, তারপরে ঘন ঘন পায়খানা হতেছিল। তারপর ডাক্তারের কাছে গেলাম, চোখের ডাক্তারের কাছে আসছিলাম। ডাক্তার বলছে ডেঙ্গুর পরীক্ষা দিতে হবে। ডেঙ্গু পরীক্ষা দিয়েছে, ডেঙ্গু পরীক্ষা দিয়ে ডেঙ্গু যখন ধরা পড়ছে তারপর ইমার্জেন্সি এখানে আসতে বলছে। ডেঙ্গুর আলামত হয়েছিল আর কি, সমস্ত শরীর ব্যথা হয়ে যায়, গাঢ় জ্বর ছিল, আর খাওয়া দাওয়া খাইতে পারিনি। কক্সবাজার সদর হাসপাতালের তথ্য মতে চলতি বছরে গেল 8 মাসের পরিসংখ্যানে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নেই 1476 জন। তার মধ্যে গেল জুলাই এবং আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল বেশি। তথ্য বলছে, জুলাই মাসে সদর হাসপাতালে চিকিৎসা নেই 313 জন, কিন্তু আগস্ট মাসে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা জ্যামিতিক হারে বেড়ে দাঁড়িয়েছে 999 জন। এর মধ্যে গত 2 মাসে সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে 4 জনের। ধন্যবাদ। আসলে গত 24 ঘন্টায় 34 জনের রোগী ভর্তি হয় এবং টোটাল আমাদের সদর হাসপাতালে বর্তমানে 80 জনের রোগীর মতো রোগী আমাদের শিশু ওয়ার্ড, পুরুষ মেডিসিন ওয়ার্ড এবং মহিলা মেডিসিন ওয়ার্ডে ডেঙ্গু ব্লকে চিকিৎসাধীন আছে। তো আমরা দেখছি যে বিগত কয়েক সপ্তাহ ধরে ডেঙ্গু রোগীর যে বাড়তি চাপ সেটা আমরা অনুভব করছি। আমাদের ডেঙ্গু রোগীর ক্ষেত্রে বর্তমানে মৃত্যুর ক্ষেত্রে নাই, সেগুলোর ক্ষেত্রে আমাদের বর্তমানে যে চিকিৎসা এগুলো আছেন এগুলো অনেকেই শখে আসছেন অথবা রোগীগুলোকে হ্যামোরেজ বলে যে রক্তক্ষরণজনিত জটিলতা আসছেন, কিন্তু আমাদের এক্ষেত্রে আমরা আমাদের স্থানীয় জনগোষ্ঠী কোনো ক্ষেত্রে কিন্তু রোহিঙ্গা ক্ষেত্রে আমাদের টোটাল 2 জন আমাদের জানা মতে মারা গিয়েছেন। সরকার পতনের পর মেয়রকে অপসারণ করলে স্থবির হয়ে পড়েছে কক্সবাজার পৌরসভার কার্যক্রম। নতুন করে প্রশাসক নিয়োগ দিলেও রুটিন কাজেও গতি আসেনি। ফলে মশক নিধন কার্যক্রমও নেই পৌরসভার, যার ফল ভোগ করছে শহরবাসী। সরোয়ার সাকিব, PEN1 নিউজ।